আজ আমি ব্লগ ভিডিও করতে বেরিয়েছি মাঠে সবুজ আলু গাছ এবং এই বাদাম জমি দেখার জন্য। এবং এখানে যে সবুজ আলু গাছগুলো দেখতে পাচ্ছ সবই আমাদের এই গ্রামের মাঠের জমি। গোটা মাঠ সবুজ হয়ে গেছে এবং এত আলু গাছগুলো বড় হয়ে গেছে। এখন এদের জন্য বীজ দিতে হবে। চাষিরা প্রচুর পরিমাণে বীজ দিচ্ছে। আর এই যে বাদাম জমিটাও দেখাচ্ছি দেখতে পাচ্ছ। আর এটা আমার জীবনের প্রথম ব্লগ ভিডিও। তো ব্লগ ভিডিওটা খারাপ ভালো হতেই পারে। তো খারাপ যদি হয়ে থাকে তোমাদের কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি, যে গ্রামের ছেলে মনে করে আমার এই ভিডিওটা খারাপ যদি হয়ে থাকে একটু ক্ষমা করে দেবেন। তোমাদেরকে মাঠের ছবিটাও দেখাচ্ছি। এই যে দেখো, এই যে এগুলো সব আলু গাছ, কত সুন্দর হয়েছে আলু গাছগুলো। গোটা মাঠটার ছবি দেখো। আমাদের এটা গোটা গ্রামের মাঠ, যেদিকেই তাকাবেন সেদিকেই শুধু আলু গাছ। আলু গাছ প্রচুর পরিমাণে আলু গাছ জন্মেছে। তো এবছর মনে হচ্ছে এবছর ভালো আলু ফলন হতে পারে। তো বৃষ্টি হয়নি তো। এই যে কিছু বাদাম লাগানো হয়েছে, বাদামের জমিটাও দেখাচ্ছি। বাদাম এখনো বের হয়নি মাটি থেকে। তো কিছুদিন পরে এটা বেরিয়ে যাবে। পুরো মাঠের মধ্যে রয়েছি। এগুলো দেখো পুরো আলু চাষের জমি। এখানে শীতকালীন ফসল, তো এখানে আলু গাছে প্রচুর আলু হয়। তাই আমি এবারে তোমাদেরকে দেখিয়ে এবার বাড়ির দিকে রওনা হচ্ছি। এটা দেখো কিছু সর্ষে গাছে, সর্ষে জমি দেখাবো। সর্ষের ফলন কেমন হয় বা সর্ষে গাছগুলো কেমন হয়েছে। এরকম বন্ধুরা, এগুলো হচ্ছে সর্ষের জমি। সর্ষে গাছগুলো ভালো হয়ে যায় মাঠে। এগুলো সর্ষের ফুল। এই যে এগুলো সর্ষের ফুল দেখতে পাচ্ছেন। এগুলোতে সর্ষে বোনা আছে। সর্ষে, আলু, বাদাম সবই হয় এই মাঠে। তো এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে আমাকে একটা সাবস্ক্রাইব করবেন এবং গ্রামের ছেলে মনে করে ক্ষমা করে দেবেন। এইটাই আমার প্রথম ব্লগ ভিডিও। ধন্যবাদ।